শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিরাজরা। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র মিত্রের বাড়িতে গেছেন, অন্নপূর্ণা পূজা। এই সুরেন্দ্র হচ্ছে সেই ব্যক্তি যিনি শ্রী শ্রী ঠাকুরের চিকিৎসার সময় কাশীপুরের যে উদ্যান বাটি ভাড়া নেওয়া হয়েছিল, ডক্টর মহেন্দ্র সরকার বলেছিলেন যদি কলকাতার মধ্যে ওকে কোথাও আনতে পারেন আমার সুবিধা হয়, দক্ষিণেশ্বর বড্ড দূর হয়ে যায়। আর বলেছিলেন যে আরো একটু খোলামেলা জায়গা, তবে কাশীপুর 80 টাকা করে মাসে ভাড়া। সেখানে শ্রীরামকৃষ্ণ ছিলেন। এই ভাড়াটা উনি একা দিতেন তখনকার দিনে। আবার এই সুরেন্দ্রকে শ্রীরামকৃষ্ণ দর্শন দেন, বলেন যে দেখ আমার ছেলেরা এখন নিরাশ্রয়, কোথাও তাদের থাকবার জায়গা নেই, পারিস না একটা বাড়ি ভাড়া নিয়ে ওদের থাকার মাথা গোজার একটা জায়গা করে দিতে? তখন সুরেন্দ্র গিয়ে স্বামীজিকে বলেন, ভাই এই দর্শন পেয়েছি, এই তার হুকুম, তুমি ভাই একটা বাড়ি দেখো। তারপরে ওই বড়নগরের ওটা টাকির জমিদারদের বাড়ি ছিল, ভাঙা। ও বাড়িটা ভুতুড়ে বাড়ি বলে লোকে মনে করত। সেই বাড়িটা ভাড়া নিয়ে এই প্রথম মঠ শুরু হলো। সেই সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণ বলতেন সুরেন্দ্র অন্নপূর্ণা পূজা উপলক্ষে সুরেন্দ্র ভবনে সভা আলো করে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। অপরাহ্ন 6টা। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর প্রতিমা, মার পাদ পদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসে আছে। মা ঠাকুর দালান আলো করে বসে আছেন, আর উঠান শ্রীরামকৃষ্ণ আলো করে বসে আছেন। অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার। সুরেন্দ্র মায়ের পূজা এনেছেন, তা ঠাকুরকে নিমন্ত্রণ। ঠাকুর ভক্তের সঙ্গে এসেছেন। ঠাকুর দালানে উঠে শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করলেন, প্রণাম। তারপরে দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করলেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্তর প্রভুর কাছে দাঁড়ায় আছে। উঠানে ঠাকুর এসে বসেছেন, শতরঞ্চি পাতা, তার উপর চাদর, তার উপর কয়েকটি তাকিয়া। এই সেকালের এইরকম ছিল ব্যবস্থা, তাকিয়া। এক ধারে খোল করতাল নিয়ে কয়েকটি বৈষ্ণব বসে আছেন, কীর্তন হবে। অন্নপূর্ণার পূজা, কিন্তু কীর্তন হবে, বৈষ্ণবরা বসে আছেন। ঠাকুর তাকিয়া, ঠাকুরকে বলা হলো একটা তাকিয়া নিয়ে বসতে। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, সরাইয়া দিলেন। ভক্তদের প্রতি তাকিয়া ঠেলেন দিয়ে বসা। কি যেন
অভিমান ত্যাগ করা বড় কঠিন। তাকিয়াতে, তখনকার দিনে জমিদার যারা তাকিয়াতে হেলান দিয়ে বসতেন, গড়গড়ায় তামাক খেতেন, কতগুলি লক্ষণ ছিল আপনি যে একজন বিশিষ্ট ব্যক্তি। তাই এইরকম পোশাক পরিচ্ছদ, চাল চলন, এই ছোটখাটো সব অভ্যাস। অভিমানের সম্বন্ধে সবাইকে কর্তা অহম ইতি মন্যতে, এই বিমুগ্ধ মানুষ এই মোহে আমি একজন কেউকেটা, আমরা সবাই ভাবি আমরা একজন কেউকেটা, আমি বিকঙ্গ ইত্যাদি। কেউ বংশ পরিচয়, কেউ বিদ্যা বুদ্ধি, কেউ অন্য বিশেষ গুণ। অহংকার, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহম ইতি মন্যতে, এই নিজেকে কর্তা মনে গেলে আমি কেউ কেটা ব্যক্তি। বলছেন যে দেখো, অভিমান সহজে যায় না। বিচার করছো, আবার কোথা থেকে অভিমান এসে পড়ল। বিচার করে না 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 হং তুহু। শ্রীরামকৃষ্ণের বিশেষত হচ্ছে এই নিরভিমানতা। আমি দাসের দাস, এই আমি সকলের নিচে, সকলের পিছে, এই হচ্ছে তার ভাবটা। তাই ভক্তদের সাবধান করে দিচ্ছে, অভিমান করো না, করতে নেই। তাকিয়া কিছু না, তাকিয়া একটু হেলান দিলে বসার সুবিধা হয়, ও কিছুই না, কিন্তু একটা প্রতীক। আমি একজন বিশিষ্ট ব্যক্তি। বলছেন ছাগলকে কেটে ফেলো, তবু তার অঙ্গ প্রত্যঙ্গগুলি নড়ছে। মানে অভিমানটা যায় না কিরকম। জ্ঞান বিচার করে নিজেকে বলি দিচ্ছি আমি কিছু না, কিন্তু তবু যায় না। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে, তবু বুক দূর দূর করে। স্বপ্ন একটা মিথ্যা। যখন স্বপ্ন দেখছিলাম আমাকে বাঘে তাড়া করেছে, ঘুম ভেঙে গেল, ঘরের মধ্যে আর বাঘ কোথায়? দেখলাম যে মিথ্যা, বাঘ নেই কোথাও। তবুও এই স্বপ্নের প্রভাবটা যায় না, বুক দূর দূর করছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই মিথ্যা, অভিমান মিথ্যা। জানি কি আর এমন বিদ্বান আমি, কি এমন ধনী, তবুও অভিমান যায় না, সহজেই হয় না। তাড়িয়ে দিলেও আবার এসে যায়। অমনি মুখ ভার করে বলে আমায় খাতির করলে না। এই অভিমান সবাই চায় আমার দিকে দেখো। কেদার তিনি বলছেন তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা। আমাদের কিরকম হওয়া উচিত? তৃণাদপি সুনীচেন, তৃণ ঘাস সবচেয়ে নিচেতে, পায়ের তলায়, আমি তারও নিচে, ঘাসেরও নিচে, আমি সকলের পায়ের নিচে। আর কিরকম হব? এই হবে আমার নম্রতা। আবার তেমনি তরোরিব সহিষ্ণুনা, গাছ, কত অত্যাচার করি আমরা তাদের উপরে, সে সহ্য করে যায়। গাছ সব সহ্য করে অত্যাচার। বলে এইরকম হতে হবে আদর্শ পুরুষ। শ্রীরামকৃষ্ণ আমি ভক্তের রেণুর রেণু, রেণু পায়ের ধুলো, তারও ধুলো,
স্বামীজি যেমন বলেছেন বুদ্ধদেবের কথা, আর ইউ এ বুদ্ধিস্ট, স্বামীজিকে একজন জিজ্ঞেস করেছে, কারণ উনি বুদ্ধের কথা খুব বলতেন, ভালোবাসতেন বুদ্ধদেবকে, দর্শনও পেয়েছিলেন। তা আমেরিকাতে তাকে একজন জিজ্ঞেস করছে, আর ইউ এ বুদ্ধিস্ট, খুব বুদ্ধের কথা বলে। উনি বলে, আই এম এ সার্ভেন্ট অফ এ সার্ভেন্ট অফ এ বুদ্ধ, অফ এ বুদ্ধিস্ট। আমি বুদ্ধিস্টের, বৌদ্ধ যে তার দাস, দাসের দাস বলছেন স্বামীজি, এইভাবে বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছে রেণু রেণু। বৈদ্যনাথ বলে একজন আছে কৃতবিদ্য, কলকাতার বড় আদালতের উকিল, ঠাকুরকে হাত জোড় করে প্রণাম করলেন, এক পাশে আসন গ্রহণ করলেন। তখনকার দিনে এইটাই ছিল হাত জোড় করা, পায়ে হাত দিয়ে প্রণাম, ওটা আবার কি অসভ্যতা, বর্বরতা। হাত জোড় করে মাস্টারমশাই সাহেব প্রথম গিরিশ ঘোষ আর শ্রীরামকৃষ্ণ। গিরিশ ঘোষ বসে আছেন তার বাড়িতে, শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষকে চেনেন না, তাকে নমস্কার করছেন, গিরিশ ঘোষও নমস্কার করছেন, শ্রীরামকৃষ্ণ আবার নমস্কার করছেন, গিরিশ ঘোষও আবার নমস্কার করছেন। এ চলল, শেষ পর্যন্ত গিরিশ ঘোষ হার মানলেন। তখন তার কৌতূহল, এই লোকটা কি এইরকম করছে, এই কৌতূহল কিভাবে মানুষকে, ভক্তকে, চিহ্নিত ভক্ত তাকে টেনে নিচ্ছেন এইভাবে। গিরিশ ঘোষ বললেন, তোমার গুরু হয়ে গেছে, নিজে দেখে বলছেন। গিরিশ ঘোষ জিজ্ঞেস করছেন, আচ্ছা গুরু করার কি দরকার আছে, গুরু কেন? সবাই আমরা এই প্রশ্ন করি। তোমার গুরু হয়ে গেছে, তোমাকে মানতে হবে, গুরু হয়ে গেছে। আর কি রকম গুরু? শ্রীরামকৃষ্ণ বলেন, আর কিছু না, দিনান্তে একবার মার নামটা করো। মানে দিনান্তে কখন দিন কখন রাত আমার কিছুই ঠিক থাকে না, আমি দিনান্তে একবার নাম করবো, এ আমি পারবো না। বলে শোবার সময় একবার, শোবো কত, শুই কোথায় শুই? যাক শেষ পর্যন্ত বলে বকলমা দিয়ে দে, বকলমা, অর্থাৎ তোমাকে কিছু করতে হবে না, যা কিছু করার আমি করবো, বকলমা দিয়ে দে। সেই বকলমা শ্রীরামকৃষ্ণ তিনি তাই, গুরু তাই করেন। শ্রী শ্রী মা জীবনে দেখি মা অনেক রাত পর্যন্ত জপ করছেন। মা, এত রাত পর্যন্ত কেন আপনি জপ করছেন? তো বলছে, কেন করছি জানো? ছেলেরা বা মেয়েরা তারা দীক্ষা নেয়, পেরে ওঠে না, তা তাদের হয়ে আমি জপ করছি। এই গুরু। স্বামী সদানন্দ যেমন বলে, এইরকম গুরু যে আমার জুতো মাথায় করে নিয়ে বেরিয়েছে। সেই তো স্টেশন মাস্টার ছিলেন, শ্রীরামকৃষ্ণকে স্বামীজিকে দেখে সাধু হয়ে গেলেন। তারপরে স্বামীজির সঙ্গে তীর্থে চলেছেন, ওর মিলিটারি বুট, পায়ে ফসকা পড়েছে, পাচ্ছেন না, তার জুতো খুলেছে। জুতো একটা বোঝা, তার নিজের একটা বোঝা আছে, আর জুতো সেই ভারী জুতো, সেও একটা বোঝা। স্বামীজির বিশেষ কোনো বোঝা নেই, সে স্বামীজি ওই জুতো বলতে লাগলেন ওর শিষ্যের জুতো। আমাশা হয়েছে, সে আমাশায় মারা গেলেন। তারপরে তো বারবার পায়খানায় যেতে হচ্ছে, কাগজ দরকার, অনেক কাগজ দিয়ে পরিষ্কার করার। তা সে যারা সেবক, বশী সেন একজন ছিলেন সেবক, তারা বলছে আমরা সব সদানন্দের কুকুর, আমরা সদানন্দের সব কুকুর। তা সে একদল যুবক, তারা সেবা করতেন ওর।
তো উনি বলছেন ওই কাগজে না, মা সরস্বতী অপরাধ নেবেন। আমার গুরুর যে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, বলে ওই পাতা ছিঁড়ে নিয়ে উনি কখনো অপরাধ নেবেন না। আমার কি রকম ভালোবাসা, উনি কোনো অপরাধ নেবেন না। তা ওই ভদ্রলোক এসে বসলেন, উকিল। তা সুরেন্দ্র পরিচয় করে দিচ্ছেন, আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, এই স্বভাবটি বেশ দেখছি। হাত জোড় করে নমস্কার করেছেন। এই যথেষ্ট নাও করতে পারতেন তো না। হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র এই নিয়ে আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছে। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথ প্রতি যা কিছু দেখছো জিজ্ঞাসা করবার আগেই বলে দিচ্ছেন, যা কিছু দেখছো সবই তার শক্তি। তার শক্তি বেঁধে রেখে কারো কিছু করবার জন্য। সে গুরু কৃপা হলে মহাপুরুষ মহারাজের একটা চিঠি দিয়ে আছে। তিনি বলতেন যে দেখো, বিদ্যা বুদ্ধি শাস্ত্র পড়ো ভালো, কিন্তু কত পড়বে, তার কি শেষ আছে? যদি ঈশ্বরে বিশ্বাস করো, ভালোবাসো ঈশ্বরকে, তা দেখবে তিনি সব অভাব তোমার মুছে দিচ্ছে। অত শাস্ত্র পড়ো নেই, অত জ্ঞান তোমার নেই, অত বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু আসল কথাগুলি তুমি জানতে পেরেছ, জানিয়ে দেবেন তিনি। বলছেন যে মার মধ্যে, মাই সমস্ত শাস্ত্র তাই নিয়ে হৃদয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। মা মানে দেবতা, ভগবান, ঈশ্বর। মা বলি বা বাবা বলি বা যাই বলি, সমস্ত শাস্ত্র তিনি বুকের মধ্যে করে নিয়ে বেড়াচ্ছেন। আর সেগুলি জ্যান্ত হয়, বলছেন জীবন্ত। সেই যে শাস্ত্র, সেগুলি যেন জীবন্ত। কিছু বলতে চাচ্ছেন আপনি, আপনার পড়া নেই, জানা নেই, কিন্তু হঠাৎ যেন তিনি কণ্ঠে এসে বসলেন, কথা বলে দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণের কথাই আমরা ভাবি, দেখি, যেন জ্যান্ত, জীবন্ত। ওদের কথা, বাস্তবিক এইসব কথা, এদের কথা, এগুলি জীবন্ত, প্রাণবন্ত, সজীব। অনেকে কথা বলে, ওই যে বলে কাক ও ভাষিতম, কাকের কা কা, কর্কশ, কাক ও ভাষিতম। আর এদের কথা জীবন্ত, প্রাণবন্ত। যেন তোমার ইষ্ট দেবতা, তিনি এইসব কথাগুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তোমার যখন যেটা দরকার, তোমার কণ্ঠে সেটা বসিয়ে দিচ্ছেন, জীবন্ত বলছেন। যা কিছু দেখতে সব তাঁরই শক্তি, তাঁর শক্তি ব্যতি রেখে কারো কিছু করবার জন্য নেই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বলুন, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তবে তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং গজিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। ওই যে স্বামীজি একটা জায়গায় বলছেন যে মানুষে আর ভগবানের তফাৎটা কি, বা মানুষের তফাৎটা কি? সবার মধ্যে এক ঈশ্বর বিরাজ করছে, কিন্তু তার প্রকাশের তারতম্য, ডিগ্রি। The difference is not in kind, তা নয়। Difference is not in kind, the difference is in degrees of manifestation. কারোর মধ্যে বেশি প্রকাশ, কারোর মধ্যে কম প্রকাশ, সবার মধ্যে
এক ঈশ্বর বিরাজ করছে, মা বিরাজেন ঘটে ঘটে। শ্রীরামকৃষ্ণ দুপুরবেলা বিশ্রাম করছিলেন, জেগে উঠে দেখেন ঘরে অনেক ভক্ত সবাইকে নমস্কার করছেন। তারা একটুখানি বিব্রত যে আমাদের আবার নমস্কার করছেন কেন, আমরা সব পরিচিত, ওরই আশ্রিত, ওরই ভক্ত। তোমাদের মধ্যে নারায়ণকে দেখছি, এক নারায়ণ, এক নারায়ণ। কাঁচের আলমারির মধ্যে যেমন পুতুল সাজানো থাকে, তেমনি দেখছি তোমাদের, এক ঈশ্বর, एको देव सर्वभूतेषु गूढ़। এক ভগবান, এক ঈশ্বর, সর্বভূতেষু গূঢ়, সকলের মধ্যে তিনি। গুহাহিতং, একটা গুহার মধ্যে লুকিয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন না বাইরে থেকে। গুহাহিতং বলছেন গূঢ়। এক অন্তরাত্মা, এক, এক অন্তরাত্মা সকলের মধ্যে বিরাজ করছেন। বৈদ্যনাথ বাবু প্রশ্ন করছেন, মশাই একটা সন্দেহ আছে, এই যে বলে ফ্রি উইল, তখনকার দিনে এই ফ্রি উইল নিয়ে মানুষের স্বাধীন ইচ্ছে কতটা আদৌ আছে কিনা, ঈশ্বরের ক্ষমতা কতটা আর মানুষের ক্ষমতা কতটা? এই তো দুইজনকে সামনাসামনি দাঁড় করিয়ে কার কতটা ক্ষমতা, ঈশ্বরের ক্ষমতা আর মানুষের ক্ষমতা, কার কতটা ক্ষমতা, এই বিচার। এই একটু আগে বলছিলেন সব তাঁরই ইচ্ছা, তাঁরই শক্তি, তাঁরই শক্তি প্রকাশ। আবার মানুষেরও স্বাধীন ইচ্ছা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, কেদারবাবু বলছেন, এই যে বলে ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্য সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ সকলেই ঈশ্বরাধীন, ঈশ্বরাধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, তার মায়া। হ্যাঁ, খেলা, এই দেখো না বাগানের সব গাছ সমান নয়, কিন্তু যতক্ষণ ঈশ্বরের লাভ, ঈশ্বর লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভুল তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী। বস্তুত ঈশ্বর আছেন, সেখান থেকে সবকিছু আসছে, ভালোই বলুন মন্দই বলুন, এক ঈশ্বর, তার কাছ থেকে সবকিছু আসছে। বা আমরা তার কাছ থেকে নিচ্ছি, কেউ ভালো নিচ্ছি, কেউ মন্দ নিচ্ছি, যার যেমন রুচি, যার যেটা ভালো লাগে। শেষ পর্যন্ত আমাদেরও খানিকটা, মানুষেরও খানিকটা স্বাধীনতা আছে। গীতাতে আমরা বারবার দেখছি, তুমি তোমার বন্ধু, তুমি তোমার শত্রু, বাস তাই। আমি আমার ভাগ্য বিধাতা। তবে ঈশ্বর কি করেন? ঈশ্বর তিনি সাক্ষী, তিনি দাঁড়িয়ে আছেন। একটা প্রদীপ, যেমন শ্রীরামকৃষ্ণ এই দৃষ্টান্ত দিয়েছেন, প্রদীপ জ্বলছে, সেই আলোতে আমি এখানে ভালো বই পড়তে পারি। আর শ্রীরামকৃষ্ণ বলছেন আবার আমি একটা দলিল জাল করতে পারি, সেটা আমার হাতে। এই ভালো বা মন্দ তিনি করাচ্ছেন এই অর্থে যে তিনি আছেন বলে সব আছে। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন, এক লিখে একটা শূন্য বসাও, তারপরে 10, আর একটা শূন্য 100, আর একটা শূন্য 1000, শূন্য দিয়ে থাকো, অঙ্কটা বেড়ে যাবে। একটা মুছে গেল, সব শূন্য।
তিনি না থাকলে কিছুই নেই, কিন্তু তিনি সাক্ষী, নিরপেক্ষ, তার কাছ থেকে সব আসছে, কিন্তু সেটাকে আমি কাজে লাগাচ্ছি। আমাদের যেমন এই যে দেহ, এটা বেদান্তের কথা, এই যে দেহ, কথা বলছি আমি, কে কথা বলাচ্ছে? ভিতরে আমি রয়েছি, আমি কথা বলছি, জীব কথা বলছে না, মন কথা বলছে না, ভিতরে আমি আছি, আত্মা। সেই আত্মা, জীবাত্মা, আপনার মধ্যে জীবাত্মা, আমার মধ্যে জীবাত্মা, আমার পরমাত্মা আছেন এক। সেই এক আবার বহু হয়েছেন, আপনার মধ্যে আমার মধ্যে, অংশ নয়। তিনি যেন আপনার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন, তো মনে হচ্ছে যেন আমরা আলাদা না, এক আত্মা সর্বভূতে বিরাজ করছে। প্রকাশের তারতম্য আছে, কারোর মধ্যে বেশি প্রকাশ, কারোর মধ্যে কম প্রকাশ, কিন্তু সে এক আত্মা, এক ঈশ্বর, এক ব্রহ্ম। আপনার মধ্যে আপনি বিদ্বান, বুদ্ধিমান, আপনি যখন কথা বলেন 1000 লোক দাঁড়িয়ে শোনে, আমি যখন চিৎকার করি কেউ শোনে না। মানুষের তফাৎ আছে, শক্তির তারতম্য আছে, নিশ্চয়ই আছে, গুণের প্রকাশ এক চন্দ্র, কিন্তু প্রতিমার প্রতি পদের চন্দ্র, দ্বিতীয়ার চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, চন্দ্র কিন্তু এক, প্রকাশের তারতম্য। প্রতিপদে দেখতে পাওয়া যায় না, দ্বিতীয় একটুখানি ধীরে ধীরে বাড়তে থাকে, পূর্ণচন্দ্র পরে। সে এক চন্দ্র, পূর্ণচন্দ্র, সবসময় পূর্ণ, কিন্তু প্রকাশের তারতম্য। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলছেন সব ঈশ্বরাধীন, অর্থাৎ ঈশ্বর আছেন বলেই আমি কথা বলছি। আমার আত্মা, আমি যদি মরে যাই, ধরটা পড়ে রয়েছে, দেহটা পড়ে আছে, সব নিখুঁত, শরীরের আমার মাথা নিখুঁত, আমার হৃৎপিণ্ড নিখুঁত, চোখ কান সব নিখুঁত, অথচ আমি কথা বলছি না, আমি মরে গেছি, দেহটাকে নিয়ে পুড়িয়ে দিচ্ছেন আপনারা। তাহলে এই আমিটাকে, এইটাই তো হচ্ছে শাস্ত্রের বিচার। এই আমিটাকে, এই আমি ঈশ্বর, তাকে আমরা ঈশ্বর বলি এই অর্থে। ওই আকাশে বিরাজ করছেন সেই ঈশ্বর নয়, ব্যক্তি ঈশ্বর নয়, আমরা বলি পরমাত্মা, ব্রহ্ম, ঈশ্বর। ঈশ্বর মানে যিনি সবকিছু বশ করছেন, সবকিছু চালাচ্ছেন, কর্তৃত্ব করছেন, লর্ডিং ইট ওভার, সবকিছুর উপর কর্তৃত্ব করছেন, তাকে আমরা ঈশ্বর বলি। সেই ঈশ্বর আমার মধ্যে, সেই ঈশ্বর আপনার মধ্যে, আমাদের চালাচ্ছে। আমরা সেই ঈশ্বর থেকে আমরা ঈশ্বর বলতে জানি না, আমি ভাবছি আমি কর্তা, আমি কথা বলছি, আমি চালাচ্ছি, আমি সবাইকে ধমক দিচ্ছি, আপনিও তাই ভাবছেন, কিন্তু এক আমরা, আলাদা নয়। এই যে ব্যক্তি ঈশ্বর আকাশে বিরাজ করছেন, এই যে একটা ধারণা, এই ধারণা কিন্তু আমাদের নয়। আমাদের ধারণা ঈশ্বর এক, তিনি সর্বভূতে বিরাজ করছেন, সকলকে তিনি চালাচ্ছেন, এই আমরা বিশ্বাস করি। তো বৈদ্যনাথ কি বলছে, তর্ক করা ভালো না। আপনি কি বলো শ্রীরামকৃষ্ণ, আপনি কি বলো? আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়, বা সত্যি তর্ক তখন করে না। যে শ্রীরামকৃষ্ণ বলছেন না যে মৌমাছি ভন ভন করে, কিন্তু যে মধুতে বসে, ফুলে বসে মধু খেতে থাকে, আর সে ভন ভন করে না, আর কোনো শব্দ করে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কত সুন্দর সুন্দর সব উদাহরণ দিচ্ছেন। বলে যে সব নেমন্তন্ন খেতে বসেছে, এই ভাত নিয়ে এসো, ডাল নিয়ে এসো, চিৎকার চেঁচামেচি। তারপর বলছেন যখন
পায়ে ছিল সুপ শব্দ, তারপরে ঘুম, নিদ্রা, আর কোনো শব্দ নেই। জ্ঞান হলে তখন আর কি নিয়ে তর্ক করব, আর দরকার নেই, সব পেয়ে গেছি, জ্ঞান হয়েছে, পেয়ে গেছি সব, আর তর্ক করার ইচ্ছা হয় না। থ্যাংক ইউ। বৈদ্যনাথ বলেছেন তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। তো শ্রীরামকৃষ্ণ খুশি হয়েছেন, হয়ে বলছেন থ্যাংক ইউ, তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা নেয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তা আমাদের দেখিয়ে দিক। স্বামী ব্রহ্মানন্দের কাছে কয়েকটি কলেজের ছাত্র গেছিল, খুব ভালো, গিয়ে বলছে যে দেখুন ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি? হ্যাঁ প্রমাণ আছে। তাহলে আমরা দেখতে পাই না কেন? আপনি দেখিয়ে দিতে পারেন? উনি বললেন দেখো তোমরা সব ছাত্র, কত পড়াশুনো করো, পরীক্ষার সময় সমস্ত রাত জেগে পড়ো, ওই পরিশ্রম যদি তোমরা ঈশ্বর লাভের জন্য করো, আমি পথ বলে দেব। 6 মাস আমার কথা অনুসারে চলতে হবে, তাতে যদি ঈশ্বর লাভ না হয় তখন এসে আমার গালে চড় মেরে যাবে। এরকম চ্যালেঞ্জ, তখন এসে আমার গালে চড় মেরে যাবে। এই তারা তো দয়া করলে, গুরু কৃপা এসে করলে অনেক কিছু ঘটে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? হঠাৎ এসে একজন বললো আমাকে দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ ইচ্ছে করলে পারতেন, কিন্তু একদিনে কি দেখলেও আবার সন্দেহ হবে, বলে ওটা ভুল, এটা ভেলকি, তবে মনে হবে। তো বলছেন একদিনে কি নারী দেখতে পারা যায়? কবিরাজের সঙ্গে অনেকদিন থাকতে হয়, কোনটা কফের, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যেতে পারে। সেই একটা ঘটনা, সত্যিকারের ঘটনা, আমাদের যে স্টুডেন্টস হোম আছে বেলঘরিয়াতে, তার যিনি প্রতিষ্ঠাতা স্বামী নির্বেদানন্দ, তিনি মেঘনা সাহা এদের সাথে একসঙ্গে পড়তেন, কিন্তু পরে তিনি ইংরেজিতে MA দেন। তা মেঘনা সাহা, জ্ঞান ঘোষ এরা সব সহপাঠী। তো ওরা একদিন স্টুডেন্টস হোম দেখতে গেছেন, বেলঘরিয়া নয় বোধ হয়, বেলঘরিয়া হতে পারে, কারণ স্টুডেন্টস হোম আগে গৌরীপুরে ছিল, এয়ারপোর্ট যেখানে সেখানে ছিল। তো যা হোক বোধহয় বেলঘরিয়াই হবে। তার মেঘনা সাহা তিনি বলছেন যে দেখো সাধু, বন্ধু তো, দেখো সাধু তোমরা যে ভগবান ভগবান করো, তা ওই যে লোকটা মাঠে চাষ করছে, স্টুডেন্টস হোমের এই জমি একটি লোক চাষ করছে, ও যদি এসে তোমাকে বলে ভগবানকে দেখিয়ে দেন, পারবে তুমি তাকে দেখাতে? তা উনি বললেন না ভাই, তা পারবো না। তবে ও যদি তোমার কাছে এসে বলে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিটা একটু বুঝিয়ে দেন, তা তুমি তাকেও বোঝাতে পারবে না। প্রস্তুতি, প্রস্তুতি চাই, সেটাই বলছেন যে প্রস্তুতি চাই। একবার মঠে আছি, তো স্বামী শুদ্ধানন্দ, সুধীর মহারাজ স্বামীজির শিষ্য পণ্ডিত, তাকে এসে এক ভদ্রলোক ধরে আমরা সব আছি, উনি খুব
সহজেই লোকের কাছে ধরা দিতেন, মানে তাকে কাছে সবাই যেতে পারত। এক ভদ্রলোক বলছেন, মশাই আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আমি বললাম দেখা যাক এবার কি উত্তর দেন। তো উনি বলছেন যে যে অর্থে আপনি ঈশ্বর দর্শন বলছেন সেই অর্থে আমি দর্শন করিনি। কিন্তু আর কিছু বললেন না। যে অর্থে ঈশ্বর দর্শন আপনি বোঝেন সেই অর্থে আমার দর্শন হয়নি, এই বলছেন। তা ভদ্রলোক আর কিছু বললেন না, প্রণাম করে চলে গেলেন। তার মানে হচ্ছে যে এই দেখা, এই যে হ্যাঁ এই চোখেও দেখা যায় না যে তা নয়, কিন্তু এর জন্য একটা শুদ্ধ মন চাই। শুদ্ধ মন হলে আপনি আর নেই, তখন দর্শন হয়, তখন ফুটে ওঠে, আপনি আমি সব দেখতে পাওয়া যায়। ঈশ্বর কোথায়? সর্বভূতে আছেন, আমার মধ্যে আছেন। আমি দেখতে পাচ্ছি না কেন? আমার মন বহির্মুখী। আমার মন সব এই বহির্জগতের সব বস্তু তার দিকে আকৃষ্ট। কিন্তু যদি অন্তর্মুখী হয়, শুদ্ধ মন হয়, মনটাকে যদি মানুষ নিজের আয়ত্তের মধ্যে আনতে পারে, তখন ভিতরে দেখে জল জল করছে, তখন তার বিন্দুমাত্র সন্দেহ থাকে না, দেখতে পায়। আবার সেই দেখার পরে প্রথমে ভিতরে, তারপরে বাইরে, সকলের মধ্যে। এই যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাঁচের আলমারি পিছনে শ্রীরামকৃষ্ণ দেখছেন, স্পষ্ট দেখছেন। তা সেই রকম ভাবে দেখাটা। এই একটু আগে একজন পণ্ডিতের সঙ্গে কথা হচ্ছিল, আমাদের এখানে একটা সেমিনার হচ্ছে। আমার তো ইচ্ছে ছিল যে সকলে আপনারা দেখুন, আমাদের এখানে যে সেমিনার হবে, খুব একটা মূল্যবান একটা প্রসঙ্গটা হচ্ছে দ্য কনসেপ্টস অফ নলেজ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এই যে আমরা জ্ঞান, আমাদের জ্ঞান মানেটা কি? টু নো ইজ টু বি। আমাদের হচ্ছে তো এই টু নো ইজ টু বি। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জেনেছে সে ব্রহ্মই হয়ে গেছে। ব্রহ্ম হলে তবে সে ব্রহ্মকে জেনেছে, তার নিজের স্বরূপকে সে বুঝেছে, জেনেছে। সে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। আমাদের জ্ঞান হচ্ছে হওয়া। আমি কিরম হয়ে গেছি যেন, আমি দেখছি আমি সর্বভূতে বিরাজ করছি, সকলের মধ্যে আমি আছি। আমি এই দেহটা নয়। এই যে স্বামীজি বলছে আমার হাতটা কোথায় গেল, আমার পাটা কোথায় গেল, গিরিশ ঘোষ এই যে তোমার হাত, এই যে তোমার পা। আমি যেন কোথায় গেছি, সব হয়ে গেছে আমি। এখন আমি এইখানে কেন্দ্রীভূত হয়ে আছি। এই বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজড। আই এম এভরিওয়্যার, আই মিন এভরিবডি, ইন এভরিথিং। তা আমাদের এই যে ইস্টার্ন, এই যে বেদান্তের কথা, আমাদের যে জ্ঞান, আমাদের জ্ঞান হচ্ছে হওয়া, এমন হওয়া যে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, এই তো তিনটি ফ্যাক্টরস, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। নলেজ, নোয়ার অ্যান্ড দ্য অবজেক্ট অফ নলেজ, এই যে তিনটে জিনিস আমাদের কাছে এক। এখন পাশ্চাত্য দেশে তারা সেটা স্বীকার করে না। তারা বলবে না, এই তিনটে আলাদা।
এখন পণ্ডিত মশাই, একজন পণ্ডিতের সঙ্গে কথা হচ্ছিল, এই যে অতীন্দ্রিয় একটা জ্ঞান, আমরা আমাদের জ্ঞানটা কোথায়? ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, জ্ঞান নয়, কারণ এটা মিথ্যা। আমি চোখ দিয়ে দেখছি আপনার জামাটা সাদা, কিন্তু ঠিক সাদা নয়, একটু হলদে, ঠিক কি তা কিছু জানি না। আমার চোখ, আমার ইন্দ্রিয়, তার অনেক সে দুর্বল, ক্ষীণ, কতটুকু দেখতে পাই। অনেকে থাকে কলার ব্লাইন্ড, এমনিও হয়তো চোখে কম দেখে, কানে কম শোনে, ইন্দ্রিয় গ্রাহ্য। এখানে কত জিনিস আছে, কত রকমের পোকামাকড়, কত কি আছে, আমি দেখতে পাচ্ছি না, তাই বলে কি তা নেই? কাজেই আমাদের এই, আমরা বলি ইন্দ্রিয়াতীত, অতীন্দ্রিয়, আমাদের জ্ঞান অতীন্দ্রিয়, ট্রান্সেন্ডেন্টাল। সেটা ট্রান্সেন্ডেন্টাল একটা জ্ঞান। আমি ভিতরে, আমার ভিতরে আমি দেখছি, আমরা ভিতরটা দেখতে পাই না, কিন্তু তাদের যোগী বলি বা জীবন মুক্ত পুরুষ বলি, যাই বলি, আর ভিতরে সব দেখছে। বাইরেরটা কিছু তাদের কাছে নয়, ভিতরটাই সব। যা হোক, এই যে ইস্ট ওয়েস্ট একটা ওয়েস্ট, তারা তাদেরও মধ্যে আছে মিস্টিক, কত মিস্টিক্স খ্রিস্টানদের মধ্যে আছে, সব ধর্মের মধ্যে মিস্টিক্স, কত রকম উপলব্ধি। কিন্তু ঠিক আজকালকার দার্শনিক তারা ঠিক স্বীকার করে না, কিন্তু বরং বিজ্ঞান স্বীকার করছে আজকাল অনেকটা, বিজ্ঞান অনেকটা স্বীকার করছে যে না, স্থূল শেষ পর্যন্ত এই আমরা, আমার যে উপলব্ধি, এই যে উপলব্ধি, এটা শুধু আমার হাত দিয়ে আমি স্পর্শ করছি, এই যে এর মধ্যে সাবজেক্ট অবজেক্ট দুটো মিলে যাচ্ছে, জ্ঞান জ্ঞেয়, সাবজেক্ট অবজেক্ট দুটো মিল হয়ে যাচ্ছে, এই এক হয়ে যাচ্ছে, আলাদা নয়, এক হয়ে যাচ্ছে। আমাদের যে পারসেপশন, হোয়াট ইজ পারসেপশন? পারসেপশন সেখানে শুধু বস্তু নয়, আমারও, আমি যেন তার সঙ্গে মিশে গিয়ে, আমি গিয়ে তাকে খানিকটা ইনফ্লুয়েন্স করছি। তা যা হোক, এইসব নিয়ে আলোচনা হবে, খুব সুন্দর নিশ্চয়ই হবে, আশা করি হবে। তবে একটা ওইখানে মূল একটা পার্থক্য রয়ে যাচ্ছে। আমরা মনে করি হওয়াটাই হচ্ছে জ্ঞান, না হলে হবে না। আপনার ঈশ্বর লাভ বলুন বা কোনো একটা বস্তুর সত্তাকে ভালো করে বোঝা, জানা, নিজে যদি আপনি প্রস্তুত না হন, তাহলে আপনি পারবেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, কে চিনতে পারে? সুতোর ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর, কোনটা 41 নম্বরের সুতো ঝাঁ করে বলতে পারবে। এই সেই জন্য এই জগতের আমি কিছুই জানি না, ধর্ম জগৎ, ঈশ্বর, এসব কিছুই জানি না, অথচ ঝট করে একটা কথা বলে দিলাম, না ওগুলি মিথ্যা, এরকম বলতে নেই, জানতে হয়। ওই যেমন স্বামী নির্বেদানন্দ বললেন যে হ্যাঁ, ওকে আমি ধর্ম কি, ঈশ্বর কি তা বোঝাতে পারবো না, সে বোঝানো যাবে না। তেমনি তুমিও তাকে, সে বিজ্ঞানের কিছুই জানে না, তাকে তুমি আইনস্টাইনের তত্ত্ব বোঝাতে পারবে না, এটা ঠিক। কিন্তু তার মধ্যে একটা পার্থক্য রয়ে যাচ্ছে, আমরা মনে করি হওয়াটাই হচ্ছে জ্ঞান, না হলে হবে না। আমাদের ঈশ্বর লাভ বলুন বা কোনো একটা বস্তুর সত্তাকে ভালো করে বোঝা, জানা, এর নিজে যদি আপনি প্রস্তুত না হন, তাহলে আপনি পারবেন না।
প্রস্তুতি চায়। সেই জন্য স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে 6 মাস, এই আধার বিশেষে একটু তাড়াতাড়ি হয়, কারো কারো সময় লাগে, কিন্তু সবাই পারে।